বলতে লাগলো আলী আপনার চাদর আপনি নিয়ে নেন। এবার হযরত মওলা আলী ঘর থেকে বাইরে আসলেন, বলে কেন চাদর নেব, এই চাদরের বিনিময়ে তো খাবার নিয়েছিলাম। এবার ইহুদি বলতে লাগলো ও আলী আপনি যদি চাদর না নেন এই চাদর আমি কাউকে দিয়ে দেব, এই চাদর নিজের বাড়িতে রাখবো না। বলে কেন কেন, এই চাদর থেকে দেখতে পাই হঠাৎ করে রাতের অন্ধকারে এই চাদর থেকে নূরের জ্যোতি বার হয়। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বেরাদারান ইসলাম ইনশাআল্লাহ শেষ করে দেব, সবাই ঘুম পেয়েছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র একটা চাদরের বরকত বলে নিজের বক্তব্য ইতি করব। আজি জানে মুহতারাম আমার শ্বশুরের কই যে জলসা করেছে ওই জলসাতে নাই, দেখেন সুবহানাল্লাহ। ওটাই তো বলতে চাইছি, শুনলে হবে না। সকাল 5 দিন ধরে রানিং চলতে আছে, কালকে তো একদম ঘুমিয়ে হয়নি। 2:30টার সময় আসলাম, আবার সকাল বেলা নিজের কাজকর্মই লেগে গেলাম। হযরতে আম্মা ফাতেমা নবী বলেছেন আমার বেটি মা ফাতেমা জান্নাতি যুবকদের সরদারনি। কারণ যদি নবীর মেয়ের মতো একজন মা হয়ে যায় দেখবেন অবশ্যই তার বাড়িতে ইমাম হোসেনের গোলাম জন্ম হবে। চরিত্রটা সেই রকম করতে হবে নাকি? হযরতে আম্মা ফাতেমা এত কষ্টে থাকতেন, এত দুঃখে থাকতেন। মা গো, হযরতে আলী কোন জায়গাতে কাজ করে যদি আসতেন, হযরতে আম্মা ফাতেমা এত ক্লান্ত থাকার পরেও স্বামীর এমন সেবা করতেন। হযরতে আলী বলতেন ফাতেমা তোমাকে আমি জীবনে কোনোদিন সুখ দিতে পারলাম না, তবু তুমি আমার সেবা করো, আমি সুখী হয়ে গেলাম। কিন্তু মা ফাতেমার উত্তর শুনেন, স্বামী গো আপনার যদি সেবা না করি, আপনার যদি ইজ্জত না করি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যতই ওই বউ নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ুক না কেন, স্বামীর যদি একটু মন খারাপ হয় তার জন্য আল্লাহ জাহান্নাম করে দেবে। কি করবে? এই জন্য তো বলেছেন মা ফাতেমার কানে হয়ে যান, ইহকাল ভালো থাকবেন, মরার পরে কবরে ভালো থাকবেন। আরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে জীবনকে যাপন করতেন। হযরতে হাসান ও হোসেন ক্ষুধার যন্ত্রণা একদিন বাড়ির মধ্যে শুয়ে পড়েছেন। হাসান হোসেন বলতে লাগে আম্মা
কিছু থাকলে খাবার দাও। বেটাকে বলে, মা জননী বলে, বাবারে খাবার তো নাই, তোর আব্বা বাজারে গেছে, অবশ্যই নিয়ে আসবে। হাসান হোসেন দুই ভাই মিলে ক্ষুধার যন্ত্রণায় বিছানার মধ্যে শুয়ে গেছে, দোলনার মধ্যে শুয়ে গেছে। একটি ছেলের বয়স হলো 8 বছর, একজনের বয়স হলো 6 বছর। হোসেন হাসানকে ধরেছে, হাসান হোসেনকে ধরেছে। দুই ভাই এক ভাইয়ের গলা ধরিয়ে দোলনার মধ্যে যেন দোলতে আসে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতার মধ্যে যেন চাউল পিষতে আছে গো। হযরতে মা ফাতেমা এত ক্লান্ত হয়ে গেছে, চাল পিষতে পিষতে ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ বলে, ও আমার পরিস্তারি, যাও নবীর বেটি ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা ঘুমিয়ে গেছে। তার সন্তানরা জাগলে খাবার চাইবে। চাল যদি তৈরি না হয়, আটা যদি তৈরি না হয়, কেমন করে খাবার দেবে? হাসান হোসেন কাঁদলে আমি আল্লাহ কষ্ট পাবো। এবার মা ফাতেমা ঘুমিয়ে গেছে গো। এবার ঘুমিয়ে দেখে দোলনাও যেন হিলতে আছে, মা ফাতেমার চাকা যেন, মা ফাতেমার জাতাও যেন ঘুরতে আছে। একজন ইহুদির মেয়ে দেখলো বাইরের দিক থেকে, কি ব্যাপার? ফাতেমার চোখে ঘুম পড়েছে, বেটারা ঘুমিয়ে গেছে, দোলনা ঝুলতে আছে। এবার বলতে লাগলো, একই কাণ্ড দেখলাম, একই কাণ্ড দেখলাম গো। কারণ যে আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, যখন তুই আমার হয়ে যাবি, যখন তুই আমাকে রাজি করে নিবি, আমি আল্লাহ তোর জন্য এত উপহার দিয়ে দিলাম যে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। এবার যাতাও ঘুরতে আছে গো। হাসান হোসেন যেন দোলনার মধ্যে ঝুলতে আছে। যাকে যখন জেগে গেল, আম্মার কাছে খাবার চাই। এবার হযরতে আম্মা ফাতেমা রুটি তৈরি করলো, করার পর খেতে দিবেন বসেছে গো। এক বাইর দিক থেকে এক মেহমান আসলো, বলতে লাগলো, আম্মা 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা, 3 দিন পর্যন্ত খাবার খাইনি গো আম্মা। ও আম্মা গো, কিছু যদি খাবার থাকে আমাকে দাও। মা ফাতেমা বলতে লাগলেন, বাবারে ধৈর্য ধরো, সবর করো রে বাবা, একটু বাইরের ফকিরকে খাবার দিয়ে দিন। আম্মা ফাতেমা দরজায় পর্দা করে দিলেন, বাইরের মেহমানকে দিলেন। ফকির চলে গেল। হাসান হোসেন আবার খোদাই থেকে গেলেন, পানি পান করে যেন ঘুমিয়ে গেলেন। হযরত আলীকে বলতে লাগলেন, স্বামী সকাল হবে, বাচ্চারা খাবার চাইবে, তারা যদি খাবার না পাই কেমন করে তাদেরকে মুখখানা দেখাবো? স্বামী গো, একটু আপনি বাজারে যান, ব্যবস্থা করুন। হযরত আলী বাজারে গেলেন, কোনো ব্যবস্থা হলো না। হযরত আলী ফেরত হয়ে আসলেন। এবার বলতে লাগলেন, স্বামী বলুন কি নিয়ে এসেছেন? এবার বলতে লাগলেন, ফাতেমা আমি তো বাজারে গেছিলাম, কোনো জিনিস তো পেলাম না। হযরত মা ফাতেমা বললেন, স্বামী গো, আমার আব্বা যেই চাদর দিয়েছে, আমার আব্বা যেই উপহার দিয়েছে, স্বামী গো ওই চাদরটাকে বিক্রি করে আমার সন্তানের জন্য খাবার নিয়ে আসে। এবার হযরতে মওলায়ে কায়নাত হযরতে আলী নবীর দেওয়া চাদরটাকে, নবীর দেওয়া উপহারকে, চাদরটাকে নিয়ে যায়। গলির মধ্যে একজন ইহুদির বাড়ি ছিল। এবার ইহুদিকে বলে, ইহুদি আমার দুটা নয়নের মণি, ক্ষুধার যন্ত্রণা আছে রে, আমার চাদরটাকে কিনে নাও, আর বিনিময়ে কিছু খাবার দিয়ে দাও। কারণ যে
সন্তানের দুঃখ মা বাবা ছাড়া কেউ দুনিয়ার বুকে জানে না। আরে হযরত আলী চাদর দিয়ে দিলেন, দেওয়ার পর কিছু আটটা ছাত্র নিয়ে আসলেন, নেওয়ার পর তৈরি হলো, হাসান হোসেনকে খাবার খেলালো, খাওয়ার পর বাচ্চা দুটা ঘুমিয়ে গেছে। একদিন কাটলো, দুই দিন কাটলো, হযরতে আম্মা ফাতেমার বুকে, হযরতে আম্মা ফাতেমার শরীরে যে চাদর লেগেছে, নবীর শরীরে যে চাদর লেগেছে, ওই চাদর কম দামি হতে পারে না, ওই চাদর সবচাইতে পৃথিবীর দামি চাদর হবে। এবার হঠাৎ করে দেখতে পায় যে ইহুদি চাদর কিনে নিয়েছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি শান বন্ধুরে। হযরতে মা ফাতেমার চাদরটা ঘরের মধ্যে রেখেছে ইহুদির বাড়িতে। ওই চাদরের মধ্যে হঠাৎ করে যেন আলোয় আলো হতে লেগেছে, চাদরটাতে আলো বার হয়। এবার ইহুদি যে ছিল ওর বিবি কিন্তু মনে মনে তাদেরকে চাইতো, বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদির বিবি বলতে লাগলো, ও স্বামী গো, দেখুন দেখুন চাদরটা কি ব্যাপার, চাদরের মধ্যে এত নূরের জ্যোতি, চাদরের মধ্যে এত লাইট। স্বামী আমরা যদি এই চাদরের বেয়াদবি করে দিই গো স্বামী, এই চাদরকে যদি অবহেলা করে দিই স্বামী গো, হতে পারে আমাদের বাড়িতে, আমাদের ঘরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। কেন না স্বামী গো, এই চাদরটা মা ফাতেমা এই চাদরটাকে দিয়েছিলেন নবী তো জাহানের বাদশাহ। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদির বিবি বলতে লাগলো, ও আমার স্বামী গো, আপনি চাদরটা নিয়ে যান, চাদরটা নিয়ে আপনি আলীকে দিয়ে দেন। বলে না না, কেন চাদর দিব, আমি তো চাদরটা ক্রয় করে নিয়েছি, আমি তো চাদরের বিনিময়ে তাকে খাবার দিয়েছি। বলতে লাগলো, স্বামী গো জিদ করিয়েন না, চাদরটা আপনি দিয়ে আসেন। এবার ইহুদি নিজের বিবির কথা শুনে চাদর নিয়ে সকাল বেলা মওলাই কায়নাতের দরজায় হাজির। বলতে লাগলো, আলী আপনার চাদর আপনি নিয়ে নেন। এবার হযরতে মওলা আলী ঘর থেকে বাইরে আসলেন, বলে কেন চাদর নেব, এই চাদরের বিনিময়ে তো খাবার নিয়েছিলাম। এবার ইহুদি বলতে লাগলো, ও আলী আপনি যদি চাদর না নেন, এই চাদর আমি কাউকে দিয়ে দেব, এই চাদর নিজের বাড়িতে রাখবো না। বলে কেন কেন, এই চাদর থেকে দেখতে পাই হঠাৎ করে রাতের অন্ধকারে এই চাদর থেকে নূরের জ্যোতি বার হয়। এবার হযরত আলী বললেন, এই ব্যাপার নাকি? বলে হ্যাঁ, চাদরটা নিয়ে নিলেন। এবার নবী হযরতে আলী বলতে লাগলেন, ও আমার পাড়া প্রতিবেশী ইহুদি, তুমি কি জানো না এই চাদর যেমন তেমন চাদর নয়, এই চাদর নবী পাকের বদন মোবারকে লেগেছিল। এই চাদরটা দুনিয়ার কোনো আগুন পোড়াতে পারবে না, দুনিয়ার কোন মানুষ এই চাদরের উপরে আক্রমণ করতে পারবে না। কারণ যেই চাদর নবীর গায়ে লেগে গেছে, যেই চাদর নবীর জিসম মোবারকে লেগে গেছে, ওই চাদর পৃথিবীর সবচাইতে দামি চাদর। একদিন মা ফাতেমা বেমারি পড়ে, বলেন আলী গাইদারে একটি হিসে বোয়ানিয়া প্রিয় দেন গো আমারে, স্বামী খাবান গো আমারে। একদিন মা ফাতেমা বিমারি পারে, বলেন আলী গাইদারে একটি হিসে বোয়ানিয়া প্রিয় দেন গো আমারে, স্বামী খাবান গো আমারে। ঘরে আছে চাদর আমার বিক্রি করেন
সেই পয়সা টিতে সেব করি দে, সেই পয়সা টিতে সেব করি দে, এনে দিলেন গো আমারে স্বামী খাওয়ানি গো আমারে। আলী বাজারেতে গেলেন যখন, আলী বাজারেতে এলেন যখন, দরওয়াজায় ফকির আসলো তখন, 3 দিন ধরে খাইনি মাগো, 3 দিন ধরে খাইনি মাগো, কিছু দিবেন গো আমারে স্বামী খাওয়ানি গো আমারে। একদিন মা ফাতেমা বিমারি পরে বলেন আলী গাইদা রে, একটি হিসে বানিয়া প্রিয় দেন গো আমারে স্বামী খাওয়ানি গো আমারে। জোরে বলুন। বুঝতে কি পারলেন যে আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন তুমি আমার জিকির করবে, আমি তোমার আল্লাহ চর্চা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেউ যদি জিকির করে, আল্লাহ স্বয়ং বান্দার চর্চা করে। কোথায়? আল্লাহ বলছেন তুমি একা করলে আমি আরশে আযমে করাই, আর তুমি যদি দলের সাথে করো, আমি আল্লাহ তোমার চর্চা ফেরেশতাদের মাঝে করাই। আজকে আমরা ভাগ্যবান, এই সবর্ণ সুযোগ পেলাম, এত সুন্দর সুযোগ পেলাম। আজকে এই খানদানে একজন কারিয়ে কোরআন জন্ম হলো, তৈরি হলো, আলিমে দিন তৈরি হলো। আল্লাহ চেয়েছে বলেই তো হয়েছে নাকি? আল্লাহর ইচ্ছা আছে তো। ইনি যখন দোয়া করবে তো নিজের খানদানের জন্য দোয়া হবে না, গোটা গ্রামবাসীর জন্য কথা বলে। আমরা ইমামকে দেখতে পারি না, কিন্তু ইমাম আপনার জন্য, আমার জন্য। সকালবেলা আপনি ঘুমিয়ে থাকবেন, ইমামকে দেখবেন কিয়াম করার পর সমস্ত গ্রামবাসীর জন্য দোয়া করে। তেমনি ভাবে এও প্রত্যেক গ্রামবাসীর জন্য দোয়া করবে। কারণ যে এই আরবিক শিক্ষাটা এমন একটা শিক্ষা যে প্রত্যেকের নসিবে শিক্ষা জুটে না। আল্লাহর পবিত্র কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার নবী, আপনি বলে দেন যারা জানে আর জানে না, কিয়ামত পর্যন্ত তারা এক হতে পারবে না, তাদের মান সম্মান এক হবে না। তো আল্লাহর জানাতে ইনি জেনেছেন, আমি জেনেছি। আমাদের কথাতে আমল করলে আমাদেরও লাভ, আপনাদেরও লাভ। বেরাদারানি ইসলাম, জলসা তো গোটে রাতে শুনবেন, সারা রাত জলসা শোনালে শুনবেন, কিন্তু জলসার যে কয়দা রয়েছে, একজন ব্যক্তি দিলের মধ্যে তামান্না করুন আল্লাহ এত তো জীবনটা কাটিয়ে দিলাম, জীবনটাকে নষ্ট করে দিলাম, তোমার জিকির করতে পারলাম না আল্লাহ। আল্লাহ আজকে এই জলসাতে ওয়াদা করলাম গভীর রাতে তোমার দরবারে মাবুদ, একবেলা যদি না খাবার হয় আমি সহ্য করে নিব আল্লাহ, কিন্তু ওয়াদা করলাম আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। এমন ওয়াদা হবে? রাজুও তো জুমার নামাজ পড়ে না, নাজিমুল জুমার নামাজ পড়ো না,
তাহলে জীবনী শুনে কি লাভ? আজকে মাহফিল থেকে ওয়াদা করো, আমার চাচাতো ভাই আলিম হয়ে আসলো, আল্লাহ একে সাক্ষী করে ওয়াদা করলাম যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো জীবনে জুমার নামাজ কাজা করব না। তাহলে আলিম বানাই লাভ কি হলো? যদি আপনি বেনামাজি হন, আপনি যদি টিভি দেখা হন, তাহলে আপনার আলিম আপনার জন্য কি করবে? কথা ঠিক না রাজু? বল যে ইনশাআল্লাহ পড়তে যাব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আমি খারাপ পথের দিকে নিয়ে যাই না। মসজিদে যখন যাবেন বন্ধুরে, নিজের কপালটাকে মাটির মধ্যে রাখবেন, নাকটাকে মসজিদের মাটিতে রাখবেন। আপনি কিছু বলতে পারবেন না। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে দুই চোখের জল ঝরাতে লাগবেন। আল্লাহ বলে, বান্দারে তোমার চোখের যদি জল না আসে, বান্দারে মুখটাকে কান্নার মতো করে দিবে, যেমন ভাবে মানুষ কান্না করে। বান্দারে মুখটাকে কান্নার মতো করে আমার দরবারে তুমি যা চাইবে, আমার দরবারে তুমি মোনাজাত চাইবে, জীবনের গুনার ক্ষমা চাইবে, বান্দারে আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেব। আমি বলতে চাই, বড় শ্বশুরটা মারা গেছে, শ্বশুরটা দুনিয়াতে নাই, তাদেরকে কে স্মরণ করবে? তাদের কবরে যেও। জুমার দিন যখন হবে, জুমেরাতের দিন যখন হবে, মায়ের কবরের মাথায় দাঁড়াবে, বাবার কবরের সামনে দাঁড়াবে। কিছু যদি না বলতে পারো, নিজের দেশি ভাষাতে বলবে, আল্লাহ আমার মাতা পিতা আমাকে লালন পালন করেছিল, আল্লাহ ছেড়ে অনেক দিন হয়ে গেছে গো আল্লাহ, আমরা এতিম হয়ে গেছি আল্লাহ। ওই মা বাবার জন্য কামনা করি, ওই মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মাতা পিতাকে জান্নাত নসিব করে দিও। ওই আমার ভাইরে, এইটা যদি না বলতে পারো, মায়ের কবরের সামনে দাঁড়াবে, বাবার পায়ের সামনে দাঁড়াবে, বলতে লাগবে, আল্লাহ তুমি তো দয়ালু, পরম দয়ালু, দয়া করেছো, দয়া করবে আল্লাহ। যখন বাবার কোলে খেলা করতাম, যখন বাবার কাঁধের উপরে চড়তাম, যখন মায়ের কাছে কিছু বলতাম, আল্লাহ তুমি আমার মাকে নিয়ে এসছো, তুমি আমার বাবাকে নিয়ে এসছো, আল্লাহ আমি এতেই তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি গো আল্লাহ। এই রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার গুনার দিকে তাকায়ও না, আমি পাপাচার পাপার দিকে তাকায়ও না, আমি এতিম গো আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। তুমি আমার মাতা পিতার জীবনের গুনাহকে মাফ করে দাও। এমন ভাবে যখন বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা রে, দেখ দেখ কোন ইতিম আমার দরবারে দোয়া করে, ও আমার ফেরেশতা রে, কোন ইতিম আমার দরবারে চাই, তার মা বাবা বাচ্চা কালীন সারা দুনিয়া ছেড়ে চলে এসেছে, ফেরেশতা রে ইতিমটা আমাকে আল্লাহ বলে ডেকেছে, রহিম বলে ডেকেছে, আমি আল্লাহ তাদের দোয়া রদ করব না, তাদের দোয়া রদ করব না, তাদের দোয়া কবুল করে নেব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আমি দেখেছি যাদের মা নাই পিতা নাই, তাদেরকে দেখেছি জীবনটা কিরকম কাটে, তাদেরকে দেখেছি কতটা কি কষ্ট করে। দোয়া করি আল্লাহ যাদের মা বাবা জমিনের ভিতরে, কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতকে দারাজ করে দিও। বন্ধুরে, মা বাবার জীবনী বললে সারা রাত কেটে যাবে, রাত শেষ হয়ে যাবে, জীবনী শেষ হবে না, হবে না। কারণ যে মা বাবার কথা আমার আল্লাহ পাক বলেছেন,
মা বাবার সাথে ভালো ব্যবহার করিও। মায়ের দোয়া যখন আরশে আযমের দিকে উত্তোলন হয়, মায়ের হাত যখন রবের দিকে উঠে যায়, আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা রে, দেখ 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 আমার বান্দি কি চাইছে, আমার বান্দি কি বলছে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দি আপনার বান্দার জন্য, তার নিজ সন্তানের জন্য কামনা চাইছে, আল্লাহ কবুল করো, আল্লাহ দয়া করো, রহম করো। আজকে আমি হয়েছি মায়ের পেট থেকে, ইনি হয়েছে মায়ের পেট থেকে, যত বক্তা আলিম ওলামা সবাই হয়েছে মায়ের পেট থেকে। ওই মা যদি দোয়া করে, মায়ের দোয়া রদ হয় না, মায়ের দোয়া কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একজন মা সন্তানের জন্য যদি দোয়া করে, ওই দোয়ার আজমে কবুল হয়ে যায়। বলতে চাই, নবী আমার একদিন বলতে আছে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা রে, আমার মা যদি বেঁচে থাকতো, আমি তো মা হারা হয়ে গেলাম, বাপ হারা হয়ে গেলাম। কারণ যে নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন, নবীর বয়স, নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন, মায়ের গর্ভে 6 মাস হলো। আমার নবীর আব্বা দুনিয়াতে, মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। নবীর যখন 6 বছর হলো, মা যেন ইন্তেকাল করেছিলেন। সাহাবীদেরকে রেখে বললেন, ও আমার সাহাবী রে, আমার মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আমার মা যদি আমাকে ডাকতো, আমি ঈশান নামাজ পড়তাম। মায়ে যদি ডাকতো, আমি মায়ের আওয়াজ শুনে নামাজ ছেড়ে মায়ের কাছে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন শুক্রবার করে কবরস্থানে যাবে, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে। আল্লাহ অন্তর্যামী অবশ্যই দোয়া কবুল করবে। একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই গভীর রাতে যা দোয়া নেবেন, এই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। কারণ যে আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, কেউ করলে না কেউ করলেও আল্লাহ পাকের যে 18,000 মাখলুকাত, এখন তারা আল্লাহ পাকের তাসবিহ বয়ান করে। কেউ বলে সুবহানাল্লাহ, কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার। এই তাসবিহতে শামিল হবেন মা। আর কি বলি, যখন আপনি এত গভীর রাতে কামনা করবেন, আপনার মন থেকে বার হতে দেরি হবে, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে দেরি হবে না। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কারণ যে সবারই ভাগ্যে আবার শেষ দোয়া জুটে না, আর সবারই ভাগ্যে সবাই জলসার মাহফিলে বসতে পারে না, তারা বদনসিব। নবী ইরশাদ করেন, আল্লাহ যে বান্দার কাছ থেকে, বান্দির কাছ থেকে নারাজ হয়, আল্লাহ খাবার ছিনে না, আল্লাহ টাকা পয়সা নাই না, আল্লাহ ঘুম কেড়ে নাই না, আল্লাহ বলছে ওই বান্দা বান্দির কাছ থেকে আমি ইবাদতের তৌফিকটাই ছিনে নিই। কিসের তৌফিক? ইবাদতের। মানে তারা আল্লাহর দরবারে সাজদারত হতে পারবে না। চেষ্টা করবে যে নামাজ পড়বো, কিন্তু না না, আল্লাহ সেটা শক্তি বল ছিনে নিয়েছে। এই জন্য বলি, সময় থাকাকালীন একটু
এই সময়টাকে বুঝতে শিখুন, তাহলে আপনার ইহকাল পরকাল ভালো হবে, উজ্জ্বল হবে, মঙ্গলময় হবে, কামনা হবে। আল্লাহ তাআলা আমাদের আশা ভরসাকে কবুল করে নাই। সময় তো এখনো হয়নি, কিন্তু লোকে নাই 12টা 25 মিনিট। আমি ওই সেদিন মাধবপুরে মোটামুটি 12টায় আমাকে দিয়েছিল, 3:30 বেজে গেছিল, একটাও লোক উঠে যায়। এমন জলসা হলে লোক যাবে উঠে? চা খাওয়ার জন্য যায়নি, মায়েরা ঘুম থেকে এসে জলসায় আরো যোগদান করছে। আজিজানে মুহতারাম, তো যা এটা জলসা ছিল মসজিদের উন্নতি করবে, এ তো মসজিদের উন্নতি কল্পে নয়, এটা জলসা শুধু দোয়ার জন্য করা হয়েছে, একজন আলিমের জন্য করা হয়েছে। আল্লাহ তার জীবনটাকে যেন মঙ্গলময় করে, ভালো করে এই জীবন, নতুন জীবন শুরু করবে। এই জীবনে হাসিদের হাসাদ, বদনজরের বদনজর, বদজবানের বদজবান থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ সম্বল করে গড়ে তোলা আল্লাহ তৌফিক দাও। সবে বলি আমিন। শেষ ছন্দ বলে এখন কিয়াম হবে ইনশাআল্লাহ, তারপরে দোয়া হবে। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, করেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। শুনতে রাজি? মাথাটা হিলে গে বাপু, কই কিছু নেই বলে। গজলটা কহমন আসছে, শেষ করে দিন। কহ লদি শিখে একটা লোক আজান দিচ্ছিল, বৃষ্টি আসছিল, তো একবার দিল, ও শুনেছে মুলবির মুখ থেকে আজান দিলে কম হয়ে যায়, কমলো না, তো আর একবার দিল, কমলো না, আর একবার দিচ্ছে, কমলো না, আধা আজান শেষ করেছে, আর করতে করতে বলছে বহ বহ বহি তো যা, বহ বহ বহি তো যা, একটু নড়াচড়া করবেন, তারপরে তো আমি বলবো। কফ খাসি হয়ে গেছে বুঝছেন, রানিং প্রোগ্রাম করার কারণে এখানকার পানি ওখানকার পানি, সর্দি, চোখে জল, নাকে জল, সব সময় তবু বলতে হচ্ছে, কিন্তু যে বলছে ও তো জানে কত কষ্ট, বুঝতে পেরেছে? তো একটা লোক কাট কাটছিল, তো কাট কাটার সময় বলছে ওর বেটাটা বলছে, আরে ওর বেটাটা বলছে বাপ কি আব্বা আপনি এই হু হু কেন করেন? তো বলছে রে বেটা আমার ব্যথা আমি না জানি, কত কষ্ট হয়, বলে আমাকে দেন, কত আমি লোকরি ফাটিয়েছি। বেটাকে যখন দিয়েছে 3টা কুরহালির বাড়ি মেরেছে, বেটাটাও বলতে লাগলো তো বাপ বলছে রে বেটা তুই আবার হু হু করতে কেন লাগলি? বলে আব্বা এখন আপনার কষ্টটাকে বুঝতে পারলাম। তো যাক, ওই আমার তোর বেটাকে ডেকে নিয়ে এখানে যা, দনটা ছেলেকে উঠাই নিয়ে, আমার বড় সন্তান আর ছোট সন্তান জীবনটাকে নষ্ট করে দিল। আজকে তাদেরকে ওয়াদা করাবো যে একজন আলিম হয়েছে, মসজিদে তারা যাবে কি যাবে না, না ওই মরলের মতো করবে, রে এটা গরু কার রে? তো বলছে ওই মরলটা, তো মরলকে বলছে এই মরল তোর আকল জ্ঞান হবে না কোনোদিন? বলে দুধ, ও গরু বলেই গেছে মসজিদে, আমি মরল জীবনে কোনোদিন দেখেছো আমাকে? আল্লাহ ওই রকম এরা করবে নাকি? ডাকেন একটু, দুইজনকে ডাকেন, আজকে দোয়া করে দিব। শুনেছি উনিও নাকি অসুস্থ, ক্লান্ত হয়ে আছে, দোয়া করব জানি না কখনকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মোর শ্বশুরকে ডাক, বেটা আলিম তৈরি হলো, বেটা নামাজ পড়তে যাবে না? হ্যাঁ, সারা জীবন তো হাই হাই করে কাটলো, আর হাই হাই করবে না, হাই হাই করবে, ও আরামে খাবে আর থাকবে। আর ইনার দোষ আব্বা আমার ওই যে এসেছেন, হ্যাঁ সবাইকে আজকে নামাজ ধরাবো। আমাকে বলবে না যে মুলবি সাহেব আপনি তো ওয়াজ করছেন অন্য অন্য মাহফিলে খালি জলসা জুলুসে, নিজের ফ্যামিলিটাকে আপনি ঠিক করতে পারলেন না, কি গে বাবুজি বলবে না?
কহবেন আগে সুবহানাল্লাহ। আপনি মুসাফাটা আজকে করলেন না যে আমার সাথে, সুবহানাল্লাহ। ঘরে ভেতরে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। একটু চিল্লাই বলেন সবাই সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন রেখেছিল যতনে, কত কষ্ট করে মাগো প্রসব দিল যতনে। হায় রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি, হায় রে আমার মা জননী দেখালে বিশ্বভূমি। কাটা গাছে ধরা ইলে ফল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আমি জানি নামাজের কথা শুনলে 7 কোষ দূর। জি এখন ভারীটা দিব না, খালি সপ্তাহিকটা যান, তারপরে দিব দিনেরটা, তারপরে দিব মাসেরটা, নাকি? স্কুলে যখন যাই 1 ক্লাসের বই দেয় নাকি, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। জি 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 সুবহানাল্লাহ। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, তবু মা ব্যথা নিয়ে গড়াই এই সংসার। জোরে বলে। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, তবু মা ব্যথা নিয়ে গড়াই এই সংসার। সেন মায়ের মমতা কত যে দিয়েছে মা, সেন মায়ের মমতা কত যে দিয়েছে মা। মনে পড়ে মায়ের আঁচল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। ঘরে ভেতরেছে মা পেয়ে কত যন্ত্রণা করেছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। ঘুমাই গেলেন নাকি? ইয়া আল্লাহ, তবু কেন মায়ের চোখে জল। বাপ মা কয়দা শিখাতে পারেনি, বাপ মা নামাজ শিখাতে পারেনি, আপনার বেটা এখন নামাজ শিখাবে। বেটা পড়বে তো পড়বে, নচেত বুঝতে পারবি রে বাবা। কেননা আমি চতুর এলাকায় শিক্ষা দিতে পারাই। এখন তো আল্লাহ পাকের রহমতে মোটামুটি 4টা ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াই আপনার দুয়ার বরকতে। এমন একটি মাহফিল না যে আমার সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কন্ট্রোলের মাল নেবার সময় সামনে খৈরুর ছেলেরা, লোকটা তো সজাই হয়েছিল। আজ থেকে 2 ভাইকে আপনাদেরকে নসিহত করব। সে পারিবারিক যে হতে পারে হচ্ছে হবে সেটা নাই, আমার যেটা কর্তব্য। আজ থেকে আপনার ছেলে আলিম হয়ে গেল, আজ থেকে আল্লাহর দরবারে ওয়াদা করুন। বহু কিছু জীবনে করলাম, আজ থেকে ওয়াদা করলাম এই নবীর মাহফিল থেকে ভরা 2টি হাত আকাশের দিকে উত্তোলন করে বলেন, আজ থেকে আমরা 2 জনে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার জন্য যাব। বলেন ইনশাআল্লাহ। ও চাচা হবে জুমার নামাজ, এই জুমা আজকে তো কেটে গেল, আগামী যে জুমা আসছে হবে তো? বলেন বাপ ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সকালে পড়েন না আলহামদুলিল্লাহ। ভাইজি
তুমি বের কেন বাঁচে যাবেন? সালামুলবি হয়েছে তো জামাই তাকে নামাজ পড়তে হবে না, বলেন না আপনি ইনশাআল্লাহ। আর নূর কোথায় গেছে? নূর জীবনে কি ও শুধরাবে না, পরিবর্তন হবে না? আল্লাহ, এ বয়স কি আসবে না? আরে জীবনটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আজকে কসম করে বলি, এই মাহফিলে যদি ওয়াদা করে ওঠেন, নিঃসন্দেহে আল্লাহ আপনার সময়কে মেইনটেনেন্স করাবে। বলেন না সুবহানাল্লাহ। কে করাই? আল্লাহই তো করাই। আজ জানে মোহতারাম, কিন্তু আমরা আল্লাহকে বুঝতে একটু দেরি করছি। কিন্তু যখন বেমারিতে পড়ব তখন বলো আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ বলবে বান্দারে, এখন তুই আমার দরবারে এসেছিস, আমি আল্লাহ যদি বান্দার গুনাহ উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ maaf করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দিকে কত ভালোবাসেন জানেন? 70টা মায়ের মহব্বত একদিকে আর আল্লাহ পাকের মহব্বত একদিকে। আল্লাহর মহব্বতের তুলনা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আজকে আমরা বলছি, আমি ভুল হবে, আপনারা নামাজ পড়েছেন এক টাইমে, কথা বলেন, পড়েন, কিন্তু তবু আল্লাহ ভালো খাবার আপনাকে দিয়েছে। মাংস ভাত খেলেন, রাতের বেলা চা খেলেন, দুধ খেলেন, খাবার দিয়েছে কে? আল্লাহ। তো ওই আল্লাহর জন্য তার আমরা গোলাম, তার জন্য আমরা দুটি সাজদা করতে পারবো না? সুবহানাল্লাহ। আমি আগে বলেছিলাম এখানে ওনাকে দোয়া করার জন্য আসতে বললাম, যে দোয়াতে শামিল হয়ে যাবে। আমার চাচা তো বলছে কোন মুসিবতে পড়ে গেলাম রে বাপ। আল্লাহ মুসিবত মনে করবেন না, আমি যেটা বলি আপনার উপকারের জন্য বললাম। আমেরিকার একজন সায়েন্স কিতাবের মধ্যে লিখেছে, মানুষ যে বেমারিতে পড়ে বেশিরভাগ নামাজ না পড়ার কারণে বেমার হয়। ওই সায়েন্টিস্টরা লিখেছে, যদি আমার হুকুমতি হতো, আমি গোটা জাহানে নামাজকে পড়ার জন্য মানুষদের জন্য আইন করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে মাথার মধ্যে একটা ভ্যান আছে, নাস, এই যে রগটা মাথা থেকে নিয়ে পা থেকে তার সার্কুলার থাকে। মানুষটা যখন সাজদাতে যায়, কোমরটা তার উঁচু হয়ে যায়, মাথাটা নিচ দিকে হয়ে যায়। বলে না মানুষ হঠাৎ করে মারা গেল, যেটাকে হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাক কেন হয় জানেন? যখন ব্লাডের সার্কুলার কমে যাবে, চলাচলিটা বন্ধ হয়ে যাবে, মানুষের হার্টটা বন্ধ হয়ে যায়। তো উনি সায়েন্স মতে বলেছেন যে মানুষ যখন নামাজে যায় মাথাটা নত হয়, উনি সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করে। নবী আমার বলেছে, ভাই আমার উম্মতি নাকটা জমিনের মধ্যে লাগাবে, পেশানিটা জমিনের মধ্যে লাগাবে। এই নাক পেশানি লাগিয়ে উম্মতি যখন তুমি আল্লাহ আল্লাহ করবে, তোমার দিলটা নিচ দিকে চলে যাবে, হাতটা নিচ দিকে চলে যাবে, তোমার কোমরটা উঁচু হয়ে যাবে। উম্মতি রে, হার্টের সার্কুলারটা বেড়ে যাবে। ওই তোমার সমস্ত ব্লাডের সার্কুলার, ব্লাডের রক্তটা দিলের মধ্যে যাবে। দিলটা একটা মেশিনের মতো হলো, একটা পাম্পের মতো হলো। যখন দিল তোমার সার্কুলার পাবে, হাতটা যখন রক্তের সার্কুলার পাবে, হাতটা যেন আবার পুনরায় নতুনের মতো হয়ে যাবে। এটা সায়েন্স বলেছে। তাহলে যদি সার্কুলারটা বেড়ে যায়, মানুষের পাওয়ারটা, আয়ুটা বাড়লো কি বাড়লো না? বাড়লো না? ওই জন্য তো আল্লাহ বলেছে, বান্দারে কাউরি দরবারে ঝুঁকতে হবে না, কাউরি মা কাছে চাইতে হবে না, কাউরি কাছে মাথা নত করতে হবে না। আমি গরিব, আমাকে টাকা দেন, কাপড় নাই কাপড় দিন, খাবার নাই খাবার দেন। মা গো অনুরোধ করি বলি চাইবেন না। বলে কোনখানে চাইবো মৌলভী সাহেব? রাতের বেলা অন্ধকার হয়ে যাবে, সবাই ঘুমিয়ে যাবে গো। আপনি ওযু করবেন, ওযুর চেহারা সাজাবেন, মুসাল্লাটা বিছিয়ে দিবেন, নিজের মাথাটাকে সাজদার মধ্যে রেখে দিবেন। সাজদার মধ্যে রাখার পরে আল্লাহকে বলবেন, মাবুদ তোমার বান্দি
তোমার দরবারে এসেছে আল্লাহ, কেউ জানেনি আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। তোমার বান্দী তোমার দরবারে মাথা নত করেছে। মাবুদ, আমার মনের চাওয়া পাওয়াগুলি পূর্ণ করে দাও। এই বলে যখন বান্দা বান্দি আল্লাহর দরবারে চাইবে, আমার আল্লাহ বলে, বান্দি রে, তোমার চাওয়াটাকে আমি আল্লাহ শুনে নিলাম, আর তোমার চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিলাম। নামাজ শেষে যদি আপনার শরীরটা হালকা হয়ে যায়, মনটা যদি আনন্দ হয়ে যায়, মনটা যদি একটু হাঁটার ইচ্ছা করে, একটু রাস্তাটা হেঁটে নিবেন, শরীরটা আপনার পরিষ্কার হয়ে যাবে, তাহলে বুঝে নিবেন আমার দোয়া, আমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। অনেক মানুষের হয় নামাজ পড়ার পর শরীরটা তার ফ্রি হয়ে যায়, মনটা পরিষ্কার হয়ে যায়, নাকি এমন ভাবে আনন্দ চলে আসে, কোথায় গেলে কোথায় থাকবো, মানে আনন্দের ঠিকানা নাই। তো আল্লাহ নবী আমার ইরশাদ করেন, সাজদা করার পর মাথা তোমার যদি হালকা হয়ে যায়, শরীরটা যদি তোমার ফুর্তি হয়ে যায়, মনের বোঝটা যদি নেমে যায়, উম্মতি রে, তাহলে বুঝবে আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো মালিক, তওবা করি বারে বার, ইয়া রহিমান রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে এর সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি, ক্ষমা করো রহম দিয়ে, বান্দা তোমার আমি, তুমি অন্তর জামি, বান্দা তোমার আমি, তুমি অন্তর জামি, ক্ষমা চাই বারে বার, ইয়া রহিমান রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে যেন কবুল করে নেয়। এখন দোয়া হবে, সকলে দোয়াতে শামিল হবেন, আর ইনার জন্য কামনা করবেন, ইনি আপনাদের জন্য কামনা করবে, আমিও কামনা করব। তাহলে দুইজন নামাজি হলো জুমার, তিনজন, চারজন নাকি, আর কেউ হবে না? স্যার হাত তুলে বলেন ইনশাআল্লাহ। উঠান, যেখানে যাবেন নামাজ পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ বলে। মিঠুনদা নামাজ পড়ছো? ইনশাআল্লাহ। ভয়ে বলবে না, লাজ শরমে, যদি নাই তো নাই, নচেত বলো যে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। আর বাকি তো ওদিকে নামাজই বসে আছে। ওদিকে আমার সংগ্রাম গোপালপুর থেকে জুমার নামাজ পড়ছেন না, ছাড়া দিয়েছেন? পড়ছেন তো আলহামদুলিল্লাহ। ওদিকে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা চালাবেন যে 5 ওয়াক্তও পড়তে পারি, এটাই তো সাফল্য হবে। যে জলসা করে 4টা লোক তো অন্তত আল্লাহর ঘরের রাস্তা দেখবে। সাদ্দাম কচা মহকে নিয়ে গেছে, ইয়া আল্লাহ সাদ্দাম কবে পড়বি তুই? মাইক তো খুব ভালো বাজছে, আল্লাহ তোমার কারোবারে যেন বরকত দিয়ে দেয়, বলো আমিন। যদি চাও তোমাকে আমি মানে বেকায়দা করাবো না, দাঁড়িয়েছিলাম আমাকে ধরে নিল, এটা তোমার উপকারের জন্য বলছি। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে অবশ্যই হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মজো ভাতিজা আগিয়ে পালিয়ে গেছে, জি গোটাই ঠিক মসজিদে পাঠাতাম, যাবে না মানে? সুবহানাল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, বলি আমিন।
যাহা কিছু আমি আলাপ আলোচনা করলাম এর মধ্যে যদি ত্রুটি হয়ে যায় সারান, কোনো যদি ভুল হয়ে যায়, সকলে মিলে তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। বেরাদারান ইসলাম, কেউ কেউ আবার ভাবছে আমার বেটা মুলবি সাহেব হয়েছে, আমার ভাতিজা মুলবি সাহেব হয়েছে, তো ও তো বললো এখনই যে সোনার তাজ পড়াবো, তো নামাজ পড়ে আবার কি করব? ওইখানেই পড়বো সোনার তাজ নাকি? এটা ভুল। সোনার তাজ তখনই আপনার মাথায় চড়বে যখন আপনার ঈমান আমল ঠিক হবে। আমার নবী যেটা বলেছেন সেটা তো সত্য হবে হবে, কিন্তু আপনি যেটি ভুল করেছেন ওটি যাবে কোথায়? গলাতে ঝুলাবে। জি, বুখারী শরীফের হাদিসে রয়েছে, হযরত সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণিত করতে আছেন। আর ওদিকে যাব না, মানে শেষ জাহান্নামী যখন জাহান্নাম থেকে পুড়ে টুরে জ্বলে ছাই হয়ে বার হবে, তো ওর গলায় একটা মালা পরা থাকবে। তো ও লোক বলবে বাপ রে বাপ, যে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে। তো জান্নাতে যখন যাবে, তো জান্নাতীরা বলবে রে এ ডাইরেক্ট জান্নাতে আসেনি, ও তো জাহান্নামে পুড়ে এসেছে, এই জন্য আল্লাহ তাকে এটা ঈশান দিয়েছে। ওর গলায় কি থাকবে? জাহান্নামের একটা মালা পরা থাকবে। সেটা থেকে নিজে কি বলবে যে আমি খুবই ভাগ্যবান, কিন্তু না, জান্নাতে যখন যাবে তো বলবে ই তো জাহান্নাম থেকে এসেছে, সিল মোহর মারা থাকবে। বেরাদারান ইসলাম, এমন তো না হয় যেন আল্লাহ পাক আমরা দুনিয়া ছাড়ার পরে পরেই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক। সবে বলেন আমিন। বেরাদারান ইসলাম, যাহা কিছু ভুল ভ্রান্তি, তওবার দরজা খোলা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। ঈমানকে তাজা করার জন্য পড়েন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।